তোরা বিএনপি আসতে গাছ দিতে মাসুদের সমস্যা এখানে এখন আর গাছ মিতে লাগার আর দলীয় বাপ মতে কোন এখন আমাকে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। পোলা ভাইয়া লইয়া সব রাস্তায় নামতে হইবে, সব শেষ করে দিয়েছে, আমাকে 10 মিনিটও টাইম দেয় নাই। আর বাড়াটি করলে মাল সামাল বার করে দিতে পারে শোন, এটা লক্ষ লক্ষ কোটি আর মালামাল বাড়াটি করে দোষ গান কি তবে আত্মে মনে হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্টের কালার করি পেলাই এবং বেজ্জত করি পেলাই তারা পরিকল্পিতভাবে বিবে করেন। নগরীত আবারও বিতর্কর কেন্দ্র চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ আদালতের নির্দেশ অমান্য করে হনধরনের পূর্ব নোটিশ দন ছাড়া ব্যক্তি মালিকানাধীন জায়গার উদ্দি উচ্ছেদ অভিযান চালাবের অভিযোগ উঠছে সংস্থার বিরুদ্ধে। আমি দীর্ঘ 5 বছর পর্যন্ত এখানে ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক। আমি গভর্নমেন্ট থেকে সকল মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিয়ে কলকারখানা মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর যা যত মন্ত্রণালয় আছে সকল মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিয়ে এখানে আমি বৈধ ব্যবসা করতেছি। কিন্তু কোনো কথা ছাড়া হুট করি সকাল 10:30 11টা করে ম্যাজিস্ট্রেট আসি আমার কারখানাটা ভাঙা শুরু করছে। আমার এই কারখানার মধ্যে ব্যাংকের ইনভেস্ট আছে, প্রায় 50 লাখ টাকার মেশিনারি আছে। আমি একটা দিন সময় চাইছি মেশিনারিটা পরিবর্তন করার জন্য, আমাকে 10টা মিনিট টাইম দেয় না। আমাদের সকল মেশিনারি সকল জিনিসপত্র ওরা বোল্ডার দিয়ে ভাঙি ঘুরে ফিরে বলছে। এই ঘটনা গানগুটি নগরীর পানওয়ালাপাড়া হাড্ডি কোম্পানি সংলগ্ন এলাকা প্রায় 14 একর জায়গা জুড়ে বিস্তৃত এলাকাত বসবাস করে হাজার হাজার মানুষ, যেটা আছে প্রায় 5 শতাধিক ভূমি মালিক। মানে আজ জন্ম আগে তুন করে কিন এটা দখল ধারা বাতারা আছে আর মরে যাওয়ার পর এখন আর বক দখল করিস বা সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট বুঝতাম না আর কোনো অপরাধী কি তো আসতে যায় সিডিআর মামলা করছে, আবার সিডির ম্যাজিস্ট্রেট আর উচ্ছেদ করে। কিন্তু সিটি তো পেলে কোর্ট গিয়ে কোর্ট দিয়ে পেলে অলরেডি এদের আপিল করে মামলা পেন্ডিং। আর সিটি কর্পোরেশনের ট্যাক্স দির, হোল্ডিং ট্যাক্স দির, বিদ্যুতের বিল দির, ফানির বিল দির, এখান কিছু যাচাই বাছাই নগরীর এভাবে নোটিশ ছাড়া এভাবে কি মানুষের সাধারণ মানুষের জনসাধারণের উপর কি এভাবে ধ্বংসযোগ্য করুন জানা। অন্তত 500 জন মালিক আছে এবং তারার অংশীদার লইনে অন্তত পক্ষে 510,000 মানুষের একটা বসত বাড়ি আছে। তারা কিনলে এই হতে গেন গরিল আরা জবাব চাই। জানা গিয়ে 1963-64 সালের সিডিএ প্রথমে এই জায়গাগুলো অধিগ্রহণ করে, তবে পরবর্তীতে জায়গাগুলো প্রয়োজন নুয়নে 1988 সালত ভূমি মালিকলের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় জমিকে পুনরায় মালিকলের হাতে ফিরে দেয়। এই সময় ভূমি মালিকলে অধিগ্রহণের অর্থ ফেরত দেয় সিডিএ। 1963-64 সালে সিডিএ এফআর করছে, এটা পুনর্বাসন করিবার লাই এফআর করছে যে হাজারলা সিডিএ এফআর করছে 1000 ব্যবহার না কারণে সরকারে কি যে 1988 সালের মধ্যে অর্ডার দিয়ে না জমির মালিকলে জায়গা ফেরত দিয়ে সরকারের যে একেবারে টিয়া ভাইয়ে মালিকলে টিয়া ফেরত দিয়ে ঠিক আছে না সিডিএ দেয় এই জায়গা এফআর করছে এবার গ্যাজেটও না করে এবার মামলার মধ্যে এই পয়েন্টটি তারা হারিয়ে গিয়ে। তবে যে বিষয় জ্ঞান এদের উচ্ছেস হিসেবে হতা উচ্ছেস নয় ইয়নের ফরতুন শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। হাইকোর্ট, জেলা জজ আদালত শুরু করি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এই মামলা। এক প্রজন্ম ইতিমধ্যে দুনিয়া ছাড়ি গিয়ে আর বর্তমান প্রজন্ম এখনো তারা প্রত্যেক বিটা রক্ষায় আদালতের অলিতে গলিতে ঘুরতে ঘুরতে ঠ্যাঙ্গার মস ফুয়ে ফেলার। এমন হনদিন সিডিএ 1 সেকেন্ডার এই জায়গা জমির মালিক নোয়াছেন ঠিক আছে না। তো আর ইয়ে সরকারে কি সিডিএ কি যে 1988 সালের মধ্যে বাংলাদেশ সরকার এবং জমির মালিকলরে বিবাদী করে এখন মামলা করে সিডিএ কি নিম্ন আদালত যে আনার পরে হাইকোর্টের মধ্যে তারা আপিল করছে। হাইকোর্টত গত 2022 সালের মধ্যে হাতে ডকুমেন্ট আছে, হাইকোর্টত মামলার মধ্যে আর গিয়ে আর এনে তারা সুপ্রিম কোর্টত আপিল ডিভিশনত গিয়ে সিডিআর গিয়ে আপিলত ডিভিশনত মামলা পেন্ডিং আছে। মামলা পেন্ডিং তাতে অবস্থায় তারা হনদিন এটা 1 মিনিটের লাইন আছিল এবং নিষেধাজ্ঞা চাইল লোয়ার কোর্ট নিষেধাজ্ঞা না হওয়া এখন তারা সিডিআর নোটিশ ছাড়া ন জানাই না দিয়ে অতর্কিতভাবে আইনে আর একখান দিনে সিডিএ চেয়ারম্যান বইবেলার সুযোগ নেই। চেয়ারম্যান যোগসূত্র ইয়ে কিছু ভূমিদস্যু মালিক মানুষের লইয়ে নে আজ ইস্তেফানা অবৈধ ইস্তেফানা হয়ে নে তারা জমি দখল করতে নয় অবৈধ ইস্তেফানা উচ্ছেদ করতে হচ্ছে। এখন আর প্রশ্ন ইয়ে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম শহরের মধ্যে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অবৈধ ইস্তেফানা বাদ দিয়ে না এটাকে উচ্ছেদ করতে হচ্ছে। মহিলা মিস্ট্রেট আপনি যে এখন ঘর থেকে নামাজ পড়ে বাইরেছেন ওই ঘরেরও তো পারমিশন নাই, তাহলে আপনি ওইটা উচ্ছেদ করেন, উনি কোনো জবাব দিতে পারে নাই। ভূমি মালিকলর দেয়া তথ্য অনুযায়ী জেলা জজ আদালতর আপিল মামলা 2013 সালত মালিকলর পক্ষে আদালত রায় ও ডিক্রি প্রদান করে। পরবর্তীতে হাইকোর্ট বিভাগের সিভিল ডিভিশনের মামলায় 2022 সালত রায় দিয়ে মূল ভূমি মালিকলরে বৈধ মালিক ও দখলদার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপরে মামলা আরি যায় আবারও আপিল বিভাগত পিটিশন দাখিল করে সিডিএ, যে বর্তমানে বিচারাধীন আছে। এনডি আপিল দায়েরের আগে আদালত উভয় পক্ষের স্থিতি অবস্থা বজায় রাখিবার নির্দেশ দিয়ে আর হাইকোর্টের মামলা জিততি
এবং এখন সুপ্রিম কোর্ট চলমান আছে কিন্তু হঠাৎ করে কি মনে করি হারে কালার করি বললে হার ইন্ধনে ন বুঝি তারা আইনে সাধারণ মানুষের এইভাবে ক্ষতি করে। কিন্তু ভূমি মালিকলের অভিযোগ এসব কিছু উপেক্ষা করি সিডিএ কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তারার বাপদাদার বিটে বাড়িত উচ্ছেদ অভিযান চালাই। তারার দাবি বিচারাধীন অবস্থায় এবং আদালতের নির্দেশ অমান্য করি এই অভিযান পরিচালনা করা হয়েছে, যা সরাসরি আদালত অবমাননার শামিল। এই পর্যন্ত আর জমির মালিকগণ যার যার স্থানে আসি হঠাৎ করে আজিয়ে সিডিএতে ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনী লইয়েরে অর্থাৎ উচ্ছেদ অভিযান শুরু করি। আর অনেক কাগজপত্র দেখাইলাম, স্ট্যাটাস কো দেখাইলাম হাইকোর্টের এবং হাইকোর্টের রায়ের কপি দেখাইলাম, জজ কোর্টের রায়ের কপি দেখাইলাম, সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয় কিছু না মানের। গত এপ্রিল 12 তারিখ সিডিএ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও পরে এলাকাবাসীর বাধার মুকুট শেষ পর্যন্ত তারা অভিযান বন্ধ করতে বাধ্য হয়। ঘটনাস্থলত উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সিডিএর ম্যাজিস্ট্রেটের কাছে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি এই বিষয়ে মন্তব্য করতে সে সময় রাজি নয়। C+ টিভি, চট্টগ্রাম।